নিয়ে যারা কথা বলবে, আপনার ইজ্জত নিয়ে যারা কথা বলবে, আপনি তালাশ করে দেখবেন ওর জন্মের ঠিক নাই, হয়তো যার জন্ম হয়েছে 14 ফেব্রুয়ারি না হয় বেলুন দুর্ঘটনায় তার জন্ম হয়েছে। সবকিছু দেখে আল্লাহর কসম ওই মানুষটা কোনোদিন পাপের মধ্যে লিপ্ত হইতো না। আল্লাহর কসম করে বলি, যদি নামাজি নামাজ পড়তো আর সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে ওই মারুফ নামক কি একটা পুলিশ কর্মকর্তা আছে, এই যে 2 দিন আগে দেখেন না সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই 2 দিন আগে মারুফ না কি হারা জানি একটা নাম, ও আল্লাহ রাসূলের ইজ্জতের ব্যাপারে, তার ইজ্জতের ব্যাপারে, তার এই যে আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই পুলিশ কর্মকর্তা বলতেছে আল্লাহ রাসূল ছিল দর্শনকারী। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছে উনি বাল্য বিবাহ করছে, নারীদের উপরে জুলুম করছে, একাধিক বিবাহ করছে। আমার মাথায় ধরে না এরকম কুলাঙ্গার 95% মুসলমানের দেশে পুলিশ কর্মকর্তা হয় কেন? কুলাঙ্গার। আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, কুলাঙ্গার আমার কথা আল্লাহ বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ রাসূল আপনাকে যারা গালি দিবে, আপনার বংশ নিয়ে যারা কথা বলবে, আপনার ইজ্জত নিয়ে যারা কথা বলবে, আপনি তালাশ করে দেখবেন ওর জন্মের ঠিক নাই, হয়তো যার জন্ম হয়েছে 14 ফেব্রুয়ারি না হয় বেলুন দুর্ঘটনায় তার জন্ম হয়েছে, না হয় আপনার চরিত্র নিয়ে এরকম কুলাঙ্গারা কোনদিন কথা বলতো না। আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে আমরা কত কিছু দেখি, কত আন্দোলন দেখি, কত কথাই শুনি, কত কিছু আলোচনা হয় সংসদের মধ্যে, কত কিছু হয়, কিন্তু আমাদের মুসলমানদের দাবি একটাই, কারণ এই দেশের মধ্যে 95% মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জামাত, জাতীয় পার্টি, চোরফরা, হেফাজত মুসলিম তাবলীগ, যারা লম্বা টুপি করে, বাড়ি টুপি করে, ফাঁসকুল্লি করে, একবারে দাঁড়ায় সালাম দেয়, রাসূলকে বৈশা সালাম দেয়, সবাই মুসলমান, সব মুসলমান। তাহলে সংসদটা চালাইতেছে মুসলমান, শেখ হাসিনা মুসলমান, বিরোধী ধর্মী যে নেত্রী আছে উনিও মুসলমান, সবাই মুসলমান। সংসদের মধ্যে কথা হয় মুসলমানদের নিয়ে, মুসলমানরাও কথা হয়, মুসলমানরা সংসদের মধ্যে আছে, আলুর কথা হয়, পেঁয়াজের কথা হয়, কত কিছু আলোচনা হয়, এই মমতাজের বাইকটা যায় গানও সংসদের মধ্যে আলোচনা হয়, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ের দাবি, অন্তরের দাবি একটাই, আলুর আলোচনা হোক, পটলের আলোচনা হোক, বাইকটা যায় হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওই সংসদের মধ্যে আবার নতুন করে একটা আওয়াজ তুলতে হবে। বাংলার জমিনের মধ্যে যদি কোনো কুলাঙ্গার আল্লাহর কোরআন এবং রাসূলের ইজ্জত নিয়ে কোনো কথা বলে, ওই কুলাঙ্গারকে জনশত্রুকে প্রকাশ্যে তাকে হত্যা করতে হবে। এই আইন আবার চালু করতে হবে। যদি চালু না করে এমন সময় আসবে আপনার চেয়ার টিকে রাখার মতন কোনো সুযোগ থাকবে না, চেয়ার টিকে রাখার জন্য। মুসলমান বলে রাখবা, কারণ কষ্ট যত কাছে চলে আসবে, আল্লাহর কোরআনের উপরে আঘাত যত কাছে আসবে, ওই দিন বিজয় তাড়াতাড়ি চলে আসবে। আমি মাহমুদুল হাসান সংগ্রামের মধ্যে, জিহাদের মধ্যে যাইতে পারি আর না পারি, বাইচা তাকি আর না তাকি, আপনাদেরকে এই কথাই বলে যাইতে চাই, সময় একটাই আসবে আর ওই দিন জিহাদ হবে দিকে, আর বিজয় একমাত্র মুসলমানদেরই হবে, মুসলমানদেরই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বোঝার মতন। আর যারা এই সংসদের মধ্যে গিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে, আল্লাহ রাসূলের ইজ্জত বাস্তবায়নের জন্য, হেফাজতের জন্য যারা সংগ্রাম করবে, আইন করবে, এরকম লোকদেরকে যেন আমরা সংসদের মধ্যে ঢুকাইতে পারি, সেই সুযোগ, সাহস, তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন।